এতগুলো বছর পার হয়ে গেল, এখানে সবকিছু ঠিক সেই আগের মতোই আছে, শুধু নেই আমাদের খুব পরিচিত মুখগুলো। কি ব্যাপার, এখানে এখন কি আর আগের মতো কেউ বসে না? আমাদের সময় তো এখানেই ধুমিয়ে আড্ডা চলতো। দিনটা ছিল 2009-এর 23শে জানুয়ারি, আমাদের প্রথম ওরিয়েন্টেশন ক্লাস। নতুন অ্যাপ্রন, আজ খুব যেন মনে পড়ে যাচ্ছে মেডিকেলের প্রথম দিককার দিনগুলোর কথা। अरे पेस्ट ही नहीं एकदम ही जरा से गिला शौक पेस्ट से नहीं अरे কিচ্ছু নাই রে, তো আমার চেয়েও বড় ভোগেননি তোর। যাই ধুয়ে গাছটা ছেড়ে ফেলি। না প্লিজ দোস্ত, একটু দেখ আমি ঘুমাই। তুই দেখ, যা না একটু বন্ধু বন্ধু আমার বন্ধু, একটু যাও না। দেখ না কে কে শালা। ভাই আসসালামু আলাইকুম। এটা কি 201 নাম্বার রুম? হ্যাঁ 201 নাম্বার রুম। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু ভাইয়া। আসসালামু আলাইকুম। তোমরা কি ফার্স্ট ইয়ার? জি ভাই। পানি খাইতে হবে? হ্যাঁ অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ। ভাইয়া ভাইয়া আপনি কোন ইয়ার? আমি ফার্স্ট ইয়ার। ওই শালারে বান। Felt like I wasn't ready.
মেয়েদের হোস্টেলেও চলছিল কিছুটা এমনই। ফার্স্ট ইয়ার জি এখানে থাকবা জি নাম কি তৃষা আপনার তনি আপনি কোন ইয়ার ফার্স্ট ইয়ার তুমি কবে আসছো এই তো গতকাল সন্ধ্যায় তোমার বাসা কোথায় ঢাকা তোমার ডেমরা আচ্ছা ডেমরা জানি কোথায় ঢাকাতে তোমরা এমসি 5 ব্যাচ তাই না জি স্যার আচ্ছা নতুন আসছো তোমাদের লিস্টটা আমাদের কাছে আসছে তার আগে পরিচয়টা দিয়ে নিই আমি ডক্টর তোয়াহা তোমাদের অ্যানাটমি লেকচারার আর উনি ডক্টর আফরিনা তোমাদের বায়োকেমিস্ট্রি পড়াবেন কেমন আছো তোমরা ভালো আজকে 23/1/2009 তোমাদের লাইফের একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে আসছো মেডিকেলে পড়তে আসছো ভালো করে পড়াশোনা করবে তোমরা দেখতে পাচ্ছ আমি যে 50 জন ভর্তি হয়েছো সিট ফুলফিলড ভালো করে পড়াশোনা করতে হবে আইটেম নিয়মিত ক্লিয়ার করতে হবে টার্ম দিতে হবে যারা আইটেম দেবে না তারা কার্ড দিতে পারবে না যারা কার্ড দিতে পারবে না তারা টার্মে বসতে পারবে না টার্মে বসতে না পারলে কোনোদিন প্রফ ক্লিয়ার হবে না আর সবসময় মনে রাখবে একটা জিনিস ফার্স্ট প্রফ হচ্ছে মেডিকেলের জন্য খুব ভাইটাল একটা প্রফ এরপরে সেকেন্ড প্রফ বা ফাইনাল প্রফ তখন দেখবে এতটা ভয় লাগবে না তো আমি বলবো যে ভয় দূর করো নিয়মিত পড়াশোনা করো কি বলবো ম্যাডাম জি অবশ্যই আপনি সঠিক বলেছেন হ্যাঁ সেটাই কথা তাহলে চলো আজকে আমরা তোমাদেরকে কিছু ভাইটাল জিনিস দেখিয়ে দিচ্ছি করিয়ে দিচ্ছি আমরা দুজন আছি আজকে ক্লাসে থ্যাংক ইউ শুভ উঠ ক্লাস আছে ফয়সাল আর সোহাগরে ডেকে তো লাভ নাই তুই যাবি চল 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 উঠ রুমমেট তুমি যাও রুমমেট ম্যাডাম আসলে আমার একটা মিস কল দিও প্লিজ আচ্ছা আবার ধরবি না কিন্তু শিওর 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 না না কেমন আছো তোমরা সবাই ভালো ম্যাডাম আপনি কেমন আছেন কেমন লাগছে তোমাদের এই নতুন জীবনে খুব ভালো লাগছে ম্যাডাম আজকে তোমাদের বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের প্রথম ক্লাস স্বাভাবিকভাবে তোমাদের মনে অনেক কোশ্চেন যে কেমন হবে কি হবে তোমাদের এত চিন্তিত হওয়ার কিছু নেই তোমরা যদি ঠিকমতো পড়াশোনা করো এবং ঠিকমতো আইটেম ক্লিয়ার করো সোহাগ যাবি না ম্যাডামের ক্লাস শুরু হয়ে গেছে ম্যাডাম আশা করছে পার্সেন্টেজ পাবি না সোহাগ সোহাগ তাড়াতাড়ি ওর পার্সেন্টেজ পাবি না যাবি না চল চল ম্যাডাম আশা করছে কিন্তু মিস কল দিছে ম্যাডামরে পারলে একটু ম্যানেজ করিস মামা প্লিজ আয় প্লিজ দোস্ত আয় একটু ম্যাডাম আচ্ছা আচ্ছা ওকে ওকে বন্ধু ওকে তাহলে দেখবে তোমাদের প্রফ তোমরা ইজিলি ক্লিয়ার করতে পারবে এবং কখনো কোনো সমস্যা হবে না ম্যাম আসতে পারি আপনি আপনি কে ক্লাসের জি ম্যাডাম তাহলে আপনি এত লেটে কটা বাজে এখন সরি ম্যাম একটু ঘুমাচ্ছিলাম ম্যাম ঘুমাচ্ছিলেন আপনি আপনি জানেন না কয়টায় ক্লাস আপনি ঘুমাচ্ছিলেন প্রথম ক্লাসে ঘুমাচ্ছিলেন আপনি সরি ম্যাম তাহলে স্যান্ডেলও পরে এসেছেন তুমি সামনে এসে দাঁড়াও তোমার আর রুমমেট কে ম্যাডাম আমি তুমিও রুমমেট জি ম্যাডাম তো তুমি ওকে বলনি আজকে জি কখন ম্যাডাম ক্লাস বলছি তো ওকে আসার সময় তো বলছি ম্যাডাম ঘুম থেকে ওঠে নেই ম্যাডাম ঘুম থেকে ওঠে নাই তাহলে জি, তুমি ম্যাডাম। ওকে না ইনফর্ম করে চলে আসলে এভাবে না ম্যাডাম আমি ওকে বলছি অনেকবারই বলছি ডাকছি বারবার সে ওঠে নেই ম্যাডাম সে ওঠে নাই জি ম্যাডাম তোমার আর রুমমেট কে ম্যাডাম সোহাগ ও কোথায় ও ঘুমাইতেছে ও ঘুমায় জি ম্যাডাম তোমরা প্রথমে এসে দুজন একসাথে ঘুমাচ্ছে আর তুমি চলে এসেছো আমি না ম্যাডাম ওরা দুজন ঘুমাইতেছিল আমি তো ঠিক সময় উঠে এসেছি ম্যাডাম তুমি ঠিক সময় উঠে জি, এসেছো ম্যাডাম। তো তুমি ওদের না বলেই চলে আসলে ম্যাডাম আমি দুজনকেই বলছি ম্যাডাম দুজনে উঠে নেই ম্যাডাম কেউ ওঠে নাই? ম্যাডাম সোহাগ তো ম্যাডাম ফুড পয়জনিং হয়েছে ম্যাম ও তো ম্যাম আচ্ছা। অসুস্থ ম্যাম ও তো কালকে রাতে থেকে এই পর্যন্ত ম্যাম ওয়াশরুমে বেশ কয়েকবার গেছে ম্যাম আমি আসার সময় দেখছি ম্যাম ও ওয়াশরুমে আছে ম্যাম
তাহলে তুমি খুব অসুস্থ ঘুমাচ্ছিলে, ম্যাম, আমি তো তোমার ঘুরে রুমমেটের দেখেছি। ডায়রিয়া। জি ম্যাম। আর কোন তোমার সুস্থ জাগ্রত রুমমেট আছে? ফয়সাল ম্যাডাম। আমি না ম্যাম। ও ফয়সাল কে? তুমি ফয়সাল? তা তোমার ক্লাসে কোনো অ্যাটেনশন নেই? আছে ম্যাডাম। তাহলে তোমাকে যে ও দেখাচ্ছিল তুমি নিচে মোবাইল টিপছিলে? প্রথম ক্লাসে এসে এই অবস্থা, মোবাইল টিপো, ক্লাসের প্রতি অ্যাটেনশন নেই, পরবর্তী দিনগুলো আর কি করবা? We were both young when I first saw you. I close my eyes and the flashback starts. I'm standing there on a balcony in summer air. See the lights, see the party, the ball gowns. See you make your way through the crowd and say hello. Little did I know that you were Romeo, you were thrown. তোমরা এই চারজনই না, এই অবস্থা তোমাদের। বসো, আর কি দাঁড়িয়ে থেকে কি করবে? বসো, চেষ্টা করো, যদি মনোযোগ দিতে পারো ক্লাসে, ভালো লাগে তো শুনবে, আর না হলে চলে যেও, অসুবিধা নেই, আমি পার্সেন্টেজ দিয়ে দিব। বসো, দাঁড়িয়েছো কেন? দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, বসে পড়ো। আসসালামু আলাইকুম ম্যাডাম। তুমি এই ক্লাসে? জি ম্যাডাম। কয়টা বাজে? তুমি কি তুমি যে রুমমেটের কথা বলছিলে, যা ডায়রিয়া অফিসে? কাটাই না ম্যাডাম, আমার। কি তোমার ডায়রিয়া না? ম্যাডাম তুমি সুস্থ? বললাম না ম্যাডাম, না আমার না। কি বলছো ম্যাডাম? তোমার ডায়রিয়া না, ও বলছে তোমার ডায়রিয়া, ও বলছে তুমি ঘুমাও। আসলে তুমি কি জি ম্যাডাম, ও করতেছিলে? ঘুমাচ্ছিল ম্যাডাম, আমি ঠিক দেখে আসছি ম্যাডাম। তুমি ঠিক দেখে আসছিলে, জি, ম্যাডাম। তোমার রুমমেটকে মিথ্যু প্রমাণিত করছো। ও বলেছে তোমার ডায়রিয়া, তোমার খুব খারাপ অবস্থা। আমি তো তোমাকে বলতাম তোমাকে হসপিটাল না ম্যাডাম, আমার ডায়রিয়া না ম্যাডাম। That's good. একে তো আইটেমের প্রেশার, তারপর আমাদের অন্তরাত্মা দেহত্যাগ করলো যখন শুনলাম যে বড় ভাইরা আজ রাতে আমাদেরকে তাদের রুমে ডাকিয়েছেন। ছোট ভাই, তোমার নাম কি? ভাই আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, তোমাকে বলছি। ভাই বিপ্লব। বিপ্লব। তোমার বাসা কোথায়? ভাই মুন্সিগঞ্জ। ও আচ্ছা আচ্ছা, মুন্সিগঞ্জ না? তুমি কোথা থেকে পড়াশোনা করছো? ভাই ঢাকা থেকে উত্তর। আরে রাখ বেটা, ছোট ভাই প্যাকের নামটা তো বলো দেখি। প্যাকের নামটা ভাইয়া এটা তো কখনো শুনিনি। এই সোজা নামটা তুমি পারতেছো না, এটা তো একদম সোজা। প্যাক ওকে প্যাক, প্যাক দুগুণে প্যাক, প্যাক তিন প্যাক। কি তোমরা কি একটু ডাকে কথা বলবা না? আমারে আমি বাথরুমে গেছি, তোমার ফালায় চলে আসছো আমারে। আরে তোমরা মোর কি সাথে আছো? গার্লফ্রেন্ডের লাগে কথা কইলো হইব। আরে বল বল। গার্লফ্রেন্ডের সাথে কথা বলবো। আরে বল, ছোট ভাই বলে কথা বল। আমরা তো শুরু করি না, এখন শুরু করব। হয়ে গেছে। এই ছেলে, এই ছেলে, এই বেদম, কি কাজ করতেছ? আসো ভিতরে আসো। কে দেখি? তুমি তো ভালো বেদম, স্নেহের রুমে আসছো, মাথায় ক্যাপ, কানে হেডফোন, তোমার কবে ডাকতেছি আমি? আরে বেটা এদিকে আয়। কানে এটা কি দিছ? হ্যাঁ কি গান হলো দেখি? সুন্দর, কানে দিয়ে আসো মতো একটু ভাই। তুই ছেলের গলায়ও গাবি, মেয়ের গলায়ও গাবি। গা। আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই। আমায় কতটা ভালোবাসো সেই কথাটা বলতে চাই। ভালোবাসার যত কথা হৃদয় দিয়ে শুনতে চাই। তুমি শুধু আমার হবে পৃথিবীকে বলতে চাই। হৃদয়ে জ্বলছে এক জাদুর মোমবাতি, তুমি আগুন হয়ে পড়ছো আমায় সারা দিবারাতি। হৃদয়ে ফুটছে ফুল প্রেমের
আসে স্বপ্নেরও 12 মাস। বাহ, তুমি তো খুব ভালোই গান গাইলা। আচ্ছা, তোমরা আর কে কি পারো বলো তো একটু আমারে। ভাইয়া ও নাচতে পারে ভাইয়া। আচ্ছা ভাই, তুমি একটু নাচটা দেখাও তো আমাদেরকে। দেখাও দেখাও ছোট ভাই, দেখি। আমার যমুনা জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জয়লে। আমার যমুনা জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলে। গোটা ভান দিলাম না কন্যা, গোটা মাঞ্জন করো, গোটা ভান দিলাম না কন্যা, গোটা মাঞ্জন করো। ও অভিনয় পারে। এই তুই তাহলে অভিনয় করে দেখা। না ভাইয়া, পারি না ভাইয়া। আরে বল বল, বলে দেখা আমাদের। পারি না, সত্যি পারি না ভাই। আরে পারবি পারবি পারবি। আরে যা 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 যা, পারি পারি যা। দাঁড়া দাঁড়া দাঁড়া, বল। গায়ে গত দে তো দামরা, অভিনয় কর। আরে কর, পারবি পারবি, আরে কর। আমরা অভিনয় সত্যি পাই না ভাইয়া। না, তোর চেহারা তো না আগের মতো, তুই অভিনয় পারবি, কর কর। আরে পারবি, চেষ্টা কর, পারবি। গায়ে গত তো অনন্ত জলিল হয়েছে ভাই, আমি সত্যি অভিনয় পারি না। ও আমার সাথে এমনি ফাজলামি করতেছে, ও আমাকে ধরে দিতে চায়। আরে তুইও দাঁড়া, তুই অভিনয় কর। ভাইয়া ভাইয়া আমি না ভাইয়া আবার বেয়াদবি করিস। পারে পারে ভাইয়া ভাই দেখেন, পারে পারে ভাই আমি না বলে দিলাম ওরা সবকিছু পারে ভাইয়া। ভাই একটু দেখেন, বাংলা সাথে পুরো মিশা সদেবার মতো চেহারা। ভাই আমি কখনো ভিডিও করি না। আরে কর, তুমি দেখলে কমেডি সেম লাগে। তুই পারবি পারবি, চালাই যা চালাই যা। আরে কর, পারবি না ভাই, ও আমাকে ধরে দিছে। আরে পারবি, কর তোরা দুজন মিলে কর। ওকে। আচ্ছা ভাইয়া আমরা করি করি ছেলেটা শুধু আমাকে ছেড়ে তোমার নাকি বাপ পাইছে। বাপ ভাই আছে কিন্তু তোর মতো সুন্দর না। ভাই মাফ কর, অনেক সুন্দর হয়েছে, আর করা লাগবে না। আর আমাদের বান্ধবীদের কাছ থেকে যা শুনেছিলাম তাতে তাদের অভিজ্ঞতাও খুব একটা সুখকর ছিল না। এখনই লাইট অফ করে দিলি? লাইট আমি অফ করছি। কি? হ্যাঁ, রাত 10টায় আমি ঘুমিয়ে যাই, লাইটের আলোতে আমি ঘুমাতে পারি না। কেন? কালকে আমাদের লাইটে মারবি, এখনই লাইট অফ করে দিলি? সারা পড়তো কালকে অনেক ঝড় আছে। এটা দেখ, এটা কি দিয়েছে? বড় বড় ডাকছে। আচ্ছা, আসতেছে। ওকে কি ডাক দিব? মিশু, বড় আপুরা ডাকে। উফ, মিশু আপুরা ডাকছে। শোন, রাত 10টার পর মিশু কারো অর্ডারে বেড ছাড়বে না। আপুরা ডাকছে, কি আর করা, চল চল যাই। বসো বসো, তোমরা বসো। এই আপুকে চিনো তোমরা? না, চিনো না? উনি হচ্ছে আমাদের সিনিয়র আপু, হ্যাঁ, এবং সামনে তোমাদের টিচার হবে। এই যে আপু, কি করছো তুমি? ফেসবুকে? না, আসো আসো, সামনে আসো। ঠিক আছে। না আসো না, আরে আসো আসো। মেডিকেল অনেক খারাপ জায়গা, এখানে একদম সোজা থাকতে হয়, বুঝছো? ঠিক এই লাইনটার মতো সোজা। হাঁটো তো দেখি এই লাইনটা ধরে, তাহলে একদম সোজা থাকবা তুমি। আরে হাঁটো না, আমরাই তো, প্রবলেম নেই, হাঁটো হাঁটো হাঁটো, এই লাইনটা ধরে হাঁটো। হ্যাঁ, এই যে কি করছো তুমি? কিছু না আপু। সামনে আসো তো। দাঁড়ায় থাকতে কষ্ট হচ্ছে? না আপু। বসবা? না পাচ্ছে, ঘুম পাচ্ছে? একটু নাচ দেখাও, নাচ দেখালে ঘুমটা চলে যাবে। নাচো তো আপু, নাচতে পারি না। গান ছাড়তেছে, তুমি নাচো। হ্যাঁ হ্যাঁ, তুমি গান ছাড়ো। এই নাচো, তুমি নাচো। আমি তো ভালো নাচ পারি না। ভালো নাচতে হবে না, নাচলেই হবে। নাচো নাচো নাচো।
আরে তুমি তুমি এই বেঁচে এতক্ষণে তোমাকে কেউ ডাকেনি তোমার রুমে? হ্যাঁ আপু ডেকেছে। তাহলে আসলে আপু একটু ঘুমিয়ে পড়েছিলাম। কি বলো? আমরা এতক্ষণে রুমে আসলাম আর তুমি ঘুমিয়ে পড়েছো? এইভাবে মেডিকেলে ভর্তি হবে? সরি আপু। পড়াশোনা হবে না এইভাবে ঘুমালে। শিম অনেক টায়ার্ড লাগতেছে। সামনে আসো, এদিকে আসো, সামনে গান শোনাও তো আপুকে। আপু আমি তো কখনো গান করিনি। আরে যেটা পারো সেটাই গাও, আমরাই তো। আপু আমাকে দিয়ে গান হবে না। আরে গাও তো, একটা গাইলেই হবে। গাও, শুরু করো, একটা গান শুরু করো। তুমি যে ক্ষতি করলাই আমার, তুমি যে ক্ষতি করলাই আমার, আল্লাহ করবে তোমার বিচার। আমার থাক, আর গান গাইতে হবে না। তোমাদের আগামীকাল আইটেম আছে? জি আপু। ক্লাস আছে? জি আপু। আচ্ছা ঠিক আছে, তোমরা যে রেস্ট নাও, অনেক রাত হয়েছে। অনেক রাত হয়েছে। আচ্ছা আচ্ছা তো আজকে আমরা অ্যানাটমি অফ দ্য হার্ট কাজী ক্লাস কোন শুরু হয়েছে? অনেকক্ষণ হয়ে গেছে। স্যার কি পার্সেন্টেজ দিছে? এই আমার 100% দিছে। বল সাথে। স্যার স্যার জি বলেন। স্যার স্যার 29 স্যার। হ্যাঁ 29। তো কি করব আমি? কি এটা? স্যার স্যার রোল নম্বর স্যার 29। 29? হ্যাঁ কি হইছে? 29 কি? স্যার রোল স্যার 29। আমি কি করব? স্যার পার্সেন্টেজ স্যার। কোথায় ছিলেন তখন? স্যার ক্লাসে ছিলেন আপনি? স্যার স্যার দেরি করে আসছেন তাই না? আমি তো এখনো রোল করে করিনি। আপনি আসছেন 29 বলতে? আপনি দেরি করে আসছেন না? বাবা ফার্স্ট ইয়ারে পড়েন, দুইটা ক্লাস হয়নি এখনো, এখনই নবাবের মতো বাবা। হ্যাঁ আসবেন যখন ইচ্ছা তখন, আবার 29। যান বেড়ে যান মিয়া, আপনার ক্লাস করতে হবে না। সবাই আছো তো? আচ্ছা ঠিক আছে, এতদিন আমরা যা পড়েছি সেটা আজকে বোর্ডের উপর দেখবো আমরা। আর এর ফার্স্টে একটা কথা বলে নিই ক্লাস শুরুর আগে, সেটা হচ্ছে এটা ক্যাডেভার বলে তোমরা ভুলে যেও না যে উনি এক সময় আমাদের মতো মানুষ ছিলেন, চলতেন ফিরতেন, সুখ দুঃখের তার একটা জীবন ছিলেন। আজকে ওনার এই বডিটা যদি না পাওয়া যেত, ক্যাডেভার যেটা আমরা বলতেছি, তাহলে আজকে আমরা অ্যানাটমি করতে পারতাম না। ওনাকে সবসময় সম্মান দিয়ে চলার চেষ্টা করবে। ওনার প্রাণ নেই তাই তোমরা ওনাকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করবে, ওনার বডি নিয়ে খেলাধুলা করবে, সেটা হবে। হ্যাঁ থ্যাংক ইউ। চলো আমরা শুরু করি। এই ওকে ধরো। এই তোমার কি বেশি খারাপ করতেছে? ও ক্লাস শুরু করার আগে। আচ্ছা ঠিক আছে, ওকে একটু সাইডে নিয়ে বসাও। কি খারাপ করতেছে? করতে যা সেরা কেন যে মেয়েরা মেডিকেলে ভর্তি হওয়ার। স্যার হ্যালো স্যার প্লিজ এদিকে আসেন। আপনাকে বলতেছি, আসেন স্যার, আসেন এদিকে আসেন। আপনি তো অনেক কিছু পারেন, বুঝাচ্ছি। এদিকে আমার কাছে আপনি এই ধরনের কথা কেন বলেন শুরুতেই ক্লাস শুরুতে? হ্যাঁ আপনি কি অনেক কিছু পারেন, আপনার অনেক সাহস মনে হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আপনি আসেন। এত সরি টরি বলার কিছু নেই, আপনি শুরু করেন। ধরেন আপনি আজকে ডিসেকশনটা দেখেন। শুরু করেন। না এটা এত ভয়ের কিছু নাই। দেখি কি অবস্থা। এই কুলো এই ছেলে পানি আনতো স্যার। হ্যাঁ পানি একটু একজন দেখি, পানি নিয়ে আসো তো। এই ছেলে
এভাবেই শুরু হলো আমাদের ক্লাস। আর প্রথম আইটেমের কথা সেটা তো না বললেই নয়। আইটেম দিতে আসছো? কি অবস্থা দেখি, কার্ডটা দাও। আচ্ছা আচ্ছা, 80 বাদ আছে তাহলে না? হ্যাঁ, ভালোই তো করছো, বেশ ভালোই মার্কস পাইছো। দেখি তোমারটা। এই ছেলে দেখি। হ্যাঁ, তুমি তো একটা আইটেমও দাও নাই। কি করছো দিদি? পুরো কার্ড খালি। হ্যাঁ, কিভাবে বলবো? প্রফেসর বলবো কিভাবে? টাকা বলবো কিভাবে? পড়াশোনা করছো? পড়ে আসছো? আইটেম দিতে আসছো? কথা বলতে করছো? আচ্ছা ঠিক আছে, বুঝাই যাচ্ছে। আচ্ছা তুমি বলো তো ইনফিরিয়র এক্সট্রিমিটির এক্সটেন্সর মাসলগুলো বলো তো। স্যার, গ্লুটিয়াস ম্যাক্সিমাস, রেক্টাস, অ্যাবডোমিনিস। করছো? পড়ে আসছো? সরি, আমাকে সরি বলে কি হবে? হ্যাঁ, কি হবে আমাকে সরি বলে? কথা বলো। সরি। হ্যাঁ, আর সরি বলতেছো কেন? ওকে সরি বলতেছো কেন? যার করা বড় নাই তুমি তাকে সরি বলো। সরি। কি বললা? এটা কোন ধরনের সরি? এখান থেকে বসে তুমি ওইখানে সরি বলতেছো? ওটা দাঁড়াও, যাও তোমার ওনার কাছে সরি বলো। সরি। এটা কোন ধরনের সরি বলা? পায়ে ধরো, পায়ে ধরে মাপছো। মাপছো? মাপ করে দে। হ্যাঁ, পায়ে ধরে থাকো তুমি। আমি যখন বলবো তখন ছাড়ো। কি ব্যাপার, খুব হাসি পাচ্ছে তাই না? বলেন স্যারেরা এবং ম্যাডামেরা, আপনারা কে কে পড়া পারেন? ঠিক মতো বলেন, কিন্তু আইটেম শুরু করার আগেই বলেন। হাত তুলেন, কে কে পড়া পারেন না হাত তুলেন। দেখতে পাচ্ছি না তো আপনি। এই যে ম্যাডাম, আপনি কি পারেন কি পারেন না? ভালো করে হাত তুলেন, ভালো করে। না না, কান চুলকাবেন না, কান চুলকাবেন না, প্লিজ প্লিজ, ভালো করে হাত তুলেন। আচ্ছা ঠিক আছে, বুঝাই যাচ্ছে যে আপনারা ডিভিশনাল দল, আপনারা অনেকেই পড়া পারেন না। এখন বলেন, আপনাদেরকে অপশন দিচ্ছি। হ্যাঁ, ক্যাটাগরি পায়ে ধরে মাপ যাবেন নাকি বাইরে থেকে কাঁধে ধরবেন? বলেন। জি, কি করবেন? জি জি, প্লিজ প্লিজ, আউট আউট আউট। জি যান। এই তো ভদ্র ছেলে, এই তো কানে ধরতে তুমি বাইরে যাচ্ছে। যান 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 যান, কানে ধরে। হাসতেছেন কেন? হ্যাঁ, আপনারা হাসতেছেন কেন? কান ধরেন, একটা লাইনে দাঁড়ান, লাইন দ্বারা কাটা ধরেন। হাসতেছেন, আইটেম করেন না, লজ্জা নেই। আবার সরি বলেন কেন? হ্যাঁ, সরি বলার কি আছে? নেক্সট দিন পরে আসবেন, নাহলে কিন্তু আর ঢুকতে দেবো না ডিপার্টমেন্টে। বেয়াদব বেয়াদব। আরে না বেটা, সাথে পড়া আবার যাবি চা খাইতে। চা খাওয়া যাবে এতক্ষণ ধরে দাঁড়া দেখো। থাকি থাকি সারা আইটেম দিয়ে তো খেয়ে এসেছো না ভাই? না একবার বললে কেন ঘরে পায় ধরে নষ্ট হবে তখন তোরা যদি দাঁড়া থাক আমরা তো চা খাই কি আছে দেখি আমরা সাথে যাই পরে যাই। যাও না কেন ঘরে পায় ধরে নষ্ট হবে যা এমন করো সামনে তো বাড়ি কই। কি যে অবস্থা! আরে জুতো পরে আসলে দেখে সাত তুলে দিল। স্যার বলে ব্যাগ উঠার শুরু কোনো আইটেম না হবে। মেজাজ টেকা।
on the grind. We hustle right. All of these goodies are driving me straight crazy. ম্যাম আমার 26। আর তোমার 27। দেখি তোমার আইটেম কার্ড করো। তোমার 26 না? জি ম্যাম। ডিফাইন সলিউশন। Solution may be defined as a and solution may be defined as a and solution may be defined as a হ্যাঁ তারপর বলো। আচ্ছা আমি বলে দিচ্ছি সলিউশন মে বি ডিফাইন্ড অ্যাজ এ তারপর বলো। ম্যাম পড়ে এসছো তুমি? জি ম্যাম বলেছি তাহলে তুমি বলো। Solution may be defined as a homogeneous mixture of two or more substances having a single phase in a particular temperature. তুমি কি পড়ে আসো না? পড়ে আসছি তো ম্যাম। আমি বলি আবার and solution may be defined as a homogeneous and বুঝতে পেরেছি তুমি পড়ে আসো নি। তুমি নেক্সট দিন দিও আমরা একটু দিয়ে দিচ্ছি। কি রাখলি আছে তাদের আজ এসো শুন দেখতে পাস কি ভাই এটা আছে দাদা একটা আইটেমে বসে যাও ভালো করে দিয়ে বসো না চুপ। শুন দেখতে পাস কি এই কি বলছিস আর আমার তো শুন দেখতে পাস করে দিছে দাদা আমি এমনি পাস আমার তো পাস দেশর পার হলো বেটা পুরো ভাই ভালো হইছে আর পারলে কি না পারলে কি তাহলে কালকে বেশি পড়তে এভাবেই আইটেম আর পেন্ডিংয়ের মাঝে কাটছিল আমাদের সময়। অরবিটের কন্টেন্ট তাহলে কি দাঁড়ালো? অরবিটের কন্টেন্ট লাইভ মেজর জিনিসটা লাইভ আর কি, ঠিক আছে? শুধু এবার বলতে হবে সত্য বলতে হবে। সব বলতে হবে, ঠিক আছে? আসলে তাহলে পরীক্ষা সব না না এই সময় নেই তুই কর। ওই মামা কার্ডের খেলা খেলবি? কার্ড কার্ড করা বলবি? হ্যাঁ 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 চল চল হ্যাঁ শুরু কর। আর জন লাগবে তো সজীবের ফোন দে ফোন দে আর চেষ্টা ফোন দে তুই দে আমাদের এখন না ওরে কার্ড খেলবি? কার্ড কাছে কার্ড কি তোর কাছে না? হ্যাঁ হ্যাঁ আছে খাতা আছে শুভ আছে না অবশ্যই আছে চলে আসতেছে আরে আমরা পার্টনার বসি আই চলো আসতো কালকে গোলাম খেল না বেটা আরে ভাই কালকে ভালো করে খেল সমস্ত দূরে রে ভাই একটু বুঝা বুঝি আরে ধর আমরা তো কাট করতেছি আমরা তো কাট করতেছি বেটা ধর গুলি চালিয়ে একটা পরীক্ষা তোরা কি কোনো রকম সিরিয়াসনেস নাই নাকি? তাই তো আমরা তো কাট খেলতেছি দেখাছ আমরা কাট করতেছি পরীক্ষার সময় এটা তো ভাই এটা তো ঠিক না। আরে বেটা পড়ার জায়গার কি অভাব আছে? তোর একটু বাইরে যা পড় না ভাই। বাইরে যা তো বুঝছিস তো কালকে পরীক্ষা আমার লালে দিব কিন্তু লালে লালে হ্যাঁ কালে দিব না। তো আসতে কথা কোনো ভাই, আরে পর বেটা তো আসতে কথা কোনো ভাই, কালকে পরীক্ষা এক দেখ না বউ ডাক খেলবি রে কি রে ভাই? আস্তে আস্তে একটা এখান শুভ ডাক বুঝে শুনে ডাক দিবি। আমরা কিন্তু লালে দিব কইছিলাম 17 18 19 যা পাস। তুই নিজে একটা ডিস্টার্ব করো সাথে তুই বাইরে থেকে মানুষজন অন্তত ডিস্টার্ব করার লেগে। আরে বেটা আমি কি বাইরেতে আইছি? আমি তো নিজে আইছি। শুভ তো বের কাজ করবে না কিন্তু শুভ সজীব তোরা এত সমস্যা হলো তোরা যা বাইরে গিয়া পড় গা। আমরা বাইরে যাব মানে এই রুমে আমরা কোন করে এটা কি আমরা রুমমেট না? আমার রুম না এটা? আমি কি আমার রুম নাকি তোমার একার নাকি? না তোমরা আমার না না তুমি কথা বলে কেন? তুমি আমার সাথে ডিস্টার্ব করো কেন? শুভ
আরেকবার যদি সত্যিবার ডিস্টার্ব করিস আমি কিন্তু সাদে গিয়ে লাভ দেবো বললাম। যা যা তারপর দেখিস তো কি হয়। যা যা আবু মাথা গরম করিস না ভাই এটা লয়ে যা। এটা কি? এটা কি? তুই মস্করা করতেছিস? মস্করা করতেছিস? পড়ার সময় তোমার এটা লয়ে যা সিঁড়ির গোড়া শুভ। অন্ধকার পড়লে হাত পা ভাঙবি লাইট লয়ে যা। যা যা যা। আচ্ছা ধরো তোমার কাছে একটা পেশেন্ট আসলো, তার এনিমিয়া, তুমি কিভাবে বলতো এনিমিয়া? আচ্ছা আমি বলবো, তুমি তার চোখ দেখে বুঝবা, আর তার হাঁটা চলা দেখে বুঝবা, আর তার ইন্টেনশন দেখে বুঝবা, একটু বলো তোমার। হ্যাঁ ভেরি গুড। একটা এনিমিয়া পেশেন্ট তোমার কাছে আসলো, তুমি সাধারণত প্র্যাকটিক্যালটা ইনজেকশন দেখে তার এনিমিয়া দেখবা, কে শিখেছে তোমার এগুলা? যাও বলে লেখা। আরে স্যার আপনি আসেন, পরীক্ষা শুরু করে দিয়েছেন নাকি? এই তো স্যার একদম পরীক্ষা দিয়ে দেবো, কি পরীক্ষা দেয় আমি এটাই বলবো স্যার। আসো আসো বসো, আইডি কার্ড আনছো? জি স্যার আসো এখানে। আচ্ছা বলো, তোমার কাছে একটা সাপে কাটা রোগী আসলো, তুমি কিভাবে বলতে তাকে সাপে কাটছে? অ্যান্সার কি উপরে কোথাও লেখা আছে নাকি? আচ্ছা বলো। স্যার পেশেন্টের সমস্ত শরীর স্যার মানে নীল হয়ে যাবে স্যার। হ্যাঁ হ্যাঁ তারপর? স্যার মুখ দিয়ে স্যার খুব ফেনা বের হবে। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তুমি তো বেশ ভালোই বলো। আচ্ছা এটা ম্যানেজমেন্ট একটু বলো তো দেখছি। স্যার প্রথমে স্যার আমরা স্যার ওই সাপুড়েকে খবর দেবো স্যার। হ্যাঁ তারপর? তারপরে স্যার সাপুড়ে এসে স্যার বিন বাজাবে স্যার। হ্যাঁ হ্যাঁ তারপর? স্যার বিন বাজানোর পরে স্যার যে সাপটা কামড় দিছে স্যার ওই সাপটা আসবে, এসে স্যার সে মানে পেশেন্টের গায়ে স্যার মানে ওখান থেকে স্যার চুষে চুষে স্যার রক্ত বাইর করে ফেলবে স্যার। ভেরি গুড ভেরি গুড। স্যার ওই পেশেন্টটা সুস্থ হয়ে যাবে আর সাপটা স্যার মারা যাবে। ভেরি গুড, অনেক ভালো বলছো। আমি শিওর তুমি পরীক্ষা দেওয়ার আগে বেদে বেদে দেখে আসছো, লেখাপড়া করতে পারো না, এটা বেদ করতে আসছো। যাও বের করে কি যে ফল পরীক্ষা দেয় পড়াশোনা কি বলছে এগুলা? The Sona family, we're on the ground. সানি কালকে কয় তারিখ? 21 তারিখ। কালকে কোনো আইটেম আছে? না কোনো আইটেম নেই। কেন ওর না ভাই ভালো লাগতেছে না। আরে আসল তোর বিছানা একটু বসে দেখে তুই এমন করতেছস কেন? না ওর দোষ প্লিজ ভালো লাগতেছে। দেখি পাঁচশোটা তুই বিছানা যা। হ্যালো আম্মা। না খাই নাই, এমনি খিদা নাই। আচ্ছা রাখি। আজকে কয় তারিখ রে? কি রে তোর কি হাইপারটারি কাজ নিয়ে হচ্ছে নাকি? যেটা গেছে তো গেছে, এটা জানি না আবার কি করবি? না এমনি। কিরে
ডায়েরি লিখবি নাকি? সবসময় লিখি না, তবে মাঝে মাঝে লিখে রাখতে হয়। কি খুশি কিছু করছে নাকি? আরে ভাই, ওর একটু লিখতে ইচ্ছা করছে, ও লিখছে, সমস্যা কি তো? লিখুক না। এত খুশির যে লিখে রাখতেই হবে। উঠ। সুদীপ লাইট অফ কর। না লাইট অফ করিস না, আমার কাজ আছে। আরে ভাই, কাজ কালকে করিস, এখন লাইট অফ করে দিই। না না, জরুরি কাজ, অফ করিস না। বিপ্লব, এই বিপ্লব, ওঠস না রে ভাই। বিপ্লব, বিপ্লব, ওঠ 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 ওঠ। এই টাকাটা কি করতেছিস কেন? এতবার টাকা লাগে ঘুম থেকে ওঠানোর জন্য? আরে আমি এই রুমে কেন? এখানে কেন সজীব? আমি কেন? এটা তো আমাদেরই রুম। এটা আমাদের রুম? আমি চিনি না? 6 বছর যাবত আছি এখানে। ফাইজলামি করিস আমার মধ্যে? তুই ডানে বামে তাকা, দেখ এটা আমাদেরই রুম। Happy birthday to you. Happy birthday to you. তোরা তো ভালো দোস্ত। হ্যাপি বার্থডে টু বিপ্লব। হ্যাপি বার্থডে বিপ্লব।
কেন ধরে দাঁড়া সময় কম আরে ধর না দোস্ত এই না থাকলে তুই ভাগ দূর হ্যাঁ ইয়েস আসছে না জাস্ট কি বলাস মজা নিবি বলো শুনো কি তোরা কোনো মানুষ হলি না দোস্ত 2 মিনিট লেটে আসছি এজন্য স্যার কানে ধরে তারপরে আসছে কোকিস ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ছিল রে আরে বেটা ভাগ তাড়াতাড়ি ভাগ না তোর আমার মতো অবস্থা হলো দোস্ত সময় থাকলে পালা নাহলে বিপদ আছে যা যা সে তাহলে স্যারকে বলিস না হ্যাঁ বলিস না আরে যা পালা এই বুদ্ধি ছিল তো সারাসারি ক্লাসে আরে সারাসারি ক্লাসে আসসালাম তুমি কি করতেছো এখানে ক্লাস করো না কেন ক্লাস স্যার 2 মিনিট লেট হয়েছিল 10টা বাজে ক্লাস 10টা 2 আসছে লেট হবে স্যার এই জন্য তুমি 10টা 2 আসছো মানে আমি তো আসছি 10টা 10-এ আমি 10টা 10-এ আসছি তুমি 10টা 2 এর কথা বলেছিলে তুমি ক্লাস করো নাই তুমি কেন করো নাই তুমি ক্লাস না স্যার আমি আসছিলাম স্যার হ্যাঁ আপনি যদি স্যার মাইন্ড করেন স্যার এই জন্য কিসের মাইন্ড কি তুমি দেরি করে আসছো সেটার জন্য মাইন্ড করবো নাকি তুমি ক্লাস আসছো না সেটার জন্য মাইন্ড করবো কোনটার জন্য মাইন্ড করবো আমি সরি স্যার তুমি ক্লাসে আসো নাই তোমাকে এটার জন্য চরম শাস্তি দেওয়া উচিত তুমি নো সরি তুমি নেক্সট 3 দিন অ্যাবসেন্ট তুমি আর কোনো পার্সেন্টেজ পাবো না নেক্সট 3 দিন নো কমা এই তোমরা মনে রাখবে নেক্সট ক্লাসে মনে রাখবে নেক্সট ক্লাসে মনে রাখবে স্যার আমি কাল আপনাকে বলে দেব স্যার হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ এরপর আসলো বহুল প্রতীক্ষিত টার্ম এক্সাম। সবাই যখন পড়ায় ব্যস্ত, আমরা কয়জন তখন গেলাম হাওয়া বদলের জন্য পরীক্ষাকালীন অবকাশে, যার ফলাফল ছিল অত্যন্ত ভয়াবহ। If you ever find yourself stuck in the middle of the sea, I'll sail the world to find you. If you ever find yourself lost in the dark and you can't see, I'll be the light to guide you. Find out what we're made of when we are called to help our friends in need. You can count on me like 1, 2, 3, I'll be there. And I know when I need it, I can count on you like 4, 3, 2, and you'll be there. 'Cause that's what friends are supposed to do, oh yeah. Ooh, yeah. If you're tossing and you're turning and you just can't fall asleep, I'll sing a song beside you. And if you ever forget how much you really mean to me, every day I will remind you. Oh, find out what we're made of when we are called to help our friends in need. You can count on me like 1, 2, 3, I'll be there. And I know when I need it. ভালো ভালো সিকিউর একেবারে সিকিউর আমাদের সাথে অনেক বড় আছে লাখ কোটি টাকা জিনিসপত্র আছে বড় কমফোর্ট ফ্যামিলিটা রুম দেন ভাই রুমে কিন্তু এসি থাকতে হবে ভাই আর কিছু থাকবে না আর সিকিউরিটি কিন্তু অবশ্যই লাগবে ঠিক আছে টাকা পয়সা অনেক তো দেন আপনি দেন ডাবল সিঙ্গেল যেটা দেন আপনি টাকা পয়সা টেনশন করেন না শুনুন শুনুন আমাদের একটু তাড়া আছে তো একটু তাড়া আছে আমরা এগুলো সব করব আর সব করব
স্যার আমাদের হচ্ছে ইনিশিয়ালি আমার একটু ফ্রেশ হওয়া লাগবে তো আমরা এগুলো আচ্ছা ভাই শুনেন আশেপাশে কোথাও কোনো বুটফুট পাই নাই তো ক্রেডিট কার্ড আমাদের পকেটে আছে সবার কাছে কি করব ভাই মানি ব্যাগ রাখেন অথবা ক্রেডিট কার্ড রাখেন বাট আমরা টাকা পয়সা নিয়ে আমরা টেনশন করি এটা ভালো নাম আছে ওকে স্যার 402 স্যার থ্যাংক ইউ ভাই গরম রে একটু এসিটা চালা দোস্ত এসি রিমোট কই দেখ তো কই আছে আরে রিমোট গেল কই গরম করতেছে রে এটা স্যার এসি দেখতে ফ্যান লাগে এসি দেখ না এসি রিমোটটা ক্লোজ করে দাও টিভি রিমোট হ্যালো প্রদালা তাহলে এটা কি রিমোট রে না এসির অভিজ্ঞতাই নাই যে বড় দেশ ভাই 7টা বাজে 7টা বাজে কেন ভাই ভাই দেখছেন তো ভাই টাইমটা দেখছেন ছাড়েন ভাই এই ধর কি আছে ভাই করে মামা চুরি 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 ভাই চুরি কেন ভাই জলদি ভাই কি ভাই কি আছে ভাই করে জলদি ভাই দিয়ে দে ভাই এটা মনে ঠেক বাস ভাই দন ভাই দন ভাই নিয়ে যান ভাই কি আছে চশমাটা ভাই ওইটা ভাই আমার মানি ব্যাগে আমার জাতীয় পরিচয় পত্রটা আছে ভাই এটা একটু দেন ভাই পত্রটা দেন ভাই ওই সাংলা ভাই আমি এটা ছাড়া দেখি না দিয়ে ফেলেন ভাই আমি এটা ছাড়া দেখি না দিয়ে ফেলেন থাক থ্যাংক ইউ আচ্ছা ভাই যাবে গুড এরিয়া কি দেওয়া স্যার আমার কি দেওয়া বলে যাচ্ছে টাকা আছে ভাই টাকা তো নিয়ে গেল দেখ খুঁজে গেছে 5 কিলো ভাই আমার কাছে নাই ভাই আমার খালা দেখ কিপটা রে ভাই 2 টাকার একটা নোট কি করছে দেখ আরো আছে দেখ আর কই আছে ওই দেখ ওই ভুল রাখছে টাকা দেওস না ভাই দে বেটা ওরে আমরা দে টাকা ভাই আমি 1 টাকা দেখ 20 টাকা মিলাই ভাই দেখ আর 2 টাকা বাদ দে বিশ্বাস খোদার কসম আল্লাহর কসম মান নাই ভাই তুমি 3 টাকা ভাই কলা কত করে ভাই 20 টাকা কিছু কম হতো না ভাই কম রাখেন ভাই আমরা খুব বিপদে পড়ছি আমরা সব নিয়ে গেছি দেন পূজা কাছে করতে ভাই ভাই কি টাকাটা আছে আমার একালি কলা দেন ভাই একালি কলা দেন ভাই একালি দেন না ভাই দেখেন পারবেন খুব খিদে লাগছে ভাই ভাই আর অর্ধেক দিবেন না ভাই এটা কি ভাই অর্ধেক রাখতে দিবেন আড়াই টাকা দিছি লেগে ভাই অর্ধেক দিছে ভাই আমরা লাগার মানুষ ভালো না আমি কিন্তু 1.5 টাকা খাবো আর কম দিছে লাগে কম খাইতে নিবেন না খাইতে নিব কোনো কথাই বলবে শব্দ শেষ আমি কি করার বুদ্ধিতে বাইরে করতে হবে এখান থেকে বের হবো কি কোনো কথা জানি চুপ থাকবো আমি তো শুনতে আছি বাবা পাইছি একটা বুদ্ধি চল
সকালে তাড়াতাড়ি ওঠ কিরে দেবংশু করে তাড়াতাড়ি তুই ওঠস না কেন তাড়াতাড়ি তো সব কাজ দেবংশু দেবংশু তাড়াতাড়ি খোল আমাদের যাইতে হইব তো সকালে হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি খোল ভাই ওঠ এই শালা সারা বাথরুমে আসছিল দেখ গা স্যার আমাদের তো স্যার নিয়ম মতো পেমেন্টটা করতে হবে। আচ্ছা আমরা আসছে আমরা ওই বুথ থেকে টাকাটা উঠে নেওয়ার চেষ্টা করব স্যার। না ভাই টাকা বুথ থেকে টাকাটা উঠে সকালে যে ঢুকছি মাত্র রুমে তো জিনিসপত্র আছে আমরা এসে পেমেন্ট করে দেব। খেয়াল রাখেন বুঝছেন রাখ টাকা change. Keep on thinking things will always be the same. But when we leave this year, we won't be coming back. No more hanging out, cause we're on a different track. And if you got something that you need to say, you better say it right now, cause you don't have another day. Cause we're moving on and we can't slow down. These memories are playing like a film without sound. And I keep thinking of that night in June. I didn't know much of love, but it came too soon. And it was me and you. Stay at home talking on the telephone, and we would get so excited and we get so scared, laughing at ourselves thinking life's not fair. And this is how it feels. As we go on, we remember all the times we had together. And as our lives change from whatever, we will still be friends forever. স্যার কি হয়েছে স্যার? আর বললাম আমি আমার 3 দিনে সব ভাড়া না দিয়ে বসবাস করে চলে গেল। So if we get the big jobs and we make the big money. দেরি করে ক্লাসে আসা, সব আইটেম জমিয়ে রাখা আর শেষ পর্যন্ত পরীক্ষায় বসতে না পারার মধ্য দিয়ে ভালোই কাটছিল শুভ দিনকাল। তার এই আনন্দের মাঝে খানিকটা ভাটা পড়ল যখন প্রিন্সিপাল স্যার তার বাবাকে ডাকলেন। আসসালামু আলাইকুম আব্বু তোর ব্যাগ গুছা তোরা লেখা কথা লাগবে আব্বু প্লিজ আব্বু আব্বু আমার ভুলে গেছে আব্বু আব্বু আর আমার ভুল আমার হইছে যখন তোর আগে কমপ্লেন ছিল তখন তোর ঠিক করার দরকার ছিল আব্বু আব্বু প্লিজ আব্বু আব্বু আমি আর এমন করব না আব্বু আব্বু আমি এখন থেকে পড়তে বলবো আব্বু ও তুমি এখন পড়তে বসবা তোমার মোবাইলটা ল্যাপটপটা দাও তাহলে তুমি এমনি পড়তে বসবা না আব্বু আব্বু প্লিজ প্লিজ আব্বু আব্বু আমি কথা দিলাম তো আমি আব্বু প্লিজ দাও আব্বু 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 আমি আর বুঝিব না করব না সবার বাবা যখন তাদের ল্যাপটপ আর দামি মোবাইল নিয়ে গেলেন, তখন ফয়সালের বাবা সাথে করে নিয়ে গেলেন ফয়সালকেই। বন্ধুর বিপদের সমবেদনা জানাতে যখন ফোন করলাম, তখন অপর প্রান্ত থেকে সংযোগ বিচ্ছিন্ন বলে জানানো হলো। ভেবেছিলাম এটা হয়তো কিছুদিনের জন্য, কিন্তু এরপর আর কখনোই সে সংযোগ পাওয়া যায়নি। আসলে ওর কোনো খবর আমরা জানি না। কল দিছিলাম
গেছিল সজীব আর দেবা গেছিল, বাট হচ্ছে যে বলছে যে ও যে অ্যাড্রেস দিয়ে ভর্তি হয়েছে না, ওইটা ওদের ভালো আর ওই বাসাটা ভালো ফ্রেন্ড ছিল। নাম্বার আছে তো, নাম্বার তো আছে, কিন্তু হচ্ছে নাম্বারে আমরা যোগাযোগ করছি। কেন রে, দরকার ছিল? এমনিতে জিজ্ঞেস করছি না, কোনো দরকার ছিল? কি রে দরকার ছিল? কেন খারাপ লাগতেছে তো? বল না আমাদের কি মন খারাপ, সেটাই বল। মন খারাপ কেন বল, বল আমাদেরকে কোনো সমস্যা হলে। কিরে পড়তে পড়তে তোর কি পেট ব্যথা হয়ে গেছে? আরে মেয়ের একদম ভালো লাগতেছে না। কি যে দিব কালকে পরীক্ষা, ঘুমি আসতেছে, বুকে ব্যথা করতেছে। একটু রেস্ট নিয়ে দাও, পরে পর। তোর পড়া কত দূর? এই তো জিপি আর এন্ডোক্রাইন বাকিগুলো হয়েছে তো। আমার শুধু এন্ডোক্রাইন আর জিপি হয়েছে রে। আস্তে আস্তে পড়া শেষ হয়ে যাবে। ভালো লাগতেছে না রে, কিচ্ছু ভালো লাগতেছে না। দাঁড়া আমি আসতেছি। হ্যাঁ হ্যালো মা, কি করো? মা আমার না একদম পড়া হয় নাই, আমার ভালো লাগতেছে না। মনে হয় আমি কালকের পরীক্ষায় ফেল করবো। হ্যাঁ না, কিছু পড়া হয় নাই। কিরে তুই এখানে কি করস? কিছু না। হ্যাঁ কিছু না, তুই যা রুমে যা। আরে চল রুমে চল, চল। আমরা কালকে পরীক্ষা দিতে পারবো না। কিচ্ছু দিব না। আরে সব ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে পড়াশোনা কর, দেখবি শেষ হয়ে যাবে। থাম। আল্লাহ এখন থেকে পড়বো। আল্লাহ পার করে দাও। পানি খা, নে পানি খা। থাম, পানি খা। মাকে ফোন দিয়েছিলাম, মা বকা দিয়েছে। আচ্ছা থাক, পড়, খায়া খা। থাম না। চুপ কর, একটু রেস্ট নিয়ে পড়তে বস। থাম। তুই যা, তুই পড়, তুই পড়তে যা। আচ্ছা তুই আগে থাম, তারপরে থামবো আমি, তুই যা পড়। ঠিক তো? প্রফ হলো, রেজাল্ট হলো, ভালো স্টুডেন্টরা উপর থেকে ফার্স্ট হলো, আর আমরা তোরা উপর থেকে দেখবি, আমরা তো নিচ থেকেই তো দেখতেছি। আরে আমার নাম আছে দেখো। হ্যাঁ দেখি না। হ্যাঁ হ্যাঁ দেবাংশু, তুই লাস্টের থেকে সেকেন্ড। ফার্স্ট থেকে না লাস্টে এই ছয় কই? মামা কই? মামা ঘুমায় আর কই থাকবো? আরে আর আমি থার্ড হইছি। ইয়েস দোস্ত। উপর থেকে ফার্স্ট থেকে। দূর, এটা কি হইলো বলা? এটা রেজাল্ট হইলো? আরে বলো না, কত কষ্ট করে আমি করলাম। এর সাথে ফিজিওলজি কম করে ফিজিওলজি অনার্স পাইছি, আর এর মধ্যে এত পরিশ্রম করার পর পাইনি কে। এবং কথা আমি জানতাম চিরাং মেডিকেল থেকে অ্যানাটমি পরীক্ষা নিতে এক্সটার্নাল সার্জারি প্রফেসর, তার কোশ্চেনগুলো পড়লাম, আমার ফ্রেন্ডের কাছ থেকে শুনে নিলাম স্যার এই কোশ্চেনগুলো তিনটা সাবজেকশনে ধরতে পারে, এটাও পড়ছি আমি। তারপর এই গ্রুপ আছে অনার্স দেয় নাকি সেন্সেশন কি জিনিস বলা? সেসেপশন না, তিনটা সাবজেকশন। এটা কি জিনিস? এই গ্রুপ আছে
পড়াশোনা তো করো না, পরীক্ষা আগে কাট খেলো রুমে বসে। রাত খেলো কি হয়েছে? অসুবিধা নাই তো। শুনো তোমাকে তুমি তো পরে ডাক্তার হইবা। এনে জিজ্ঞেস করছে তো সাজেশন কি না তুমি তো আছে? বাদ দে ওরে এলিয়েন কুকুরে কামড় দিছে, ওই জন্য মহাজাগতিক ভাষায় কথা বলতেছে। বাস দিস আমার পায়ে তো কামড় দিছে, তোরে দিছে তো কোনো সমস্যা না? আরে ফার্স্টে আমরা তো পাস করেই গেছি, তুমি পাস কইরাও পাস করে কি রেজাল্ট তো লেখা থাকতো যে অ্যানাটমি তো অনার্স। এই ফিজিওলজিতে আমি সেকেন্ড থেকে ফার্স্ট প্রপের রেজাল্টের পরেই সবাই যেন কেমন শুধরে গেল, কিন্তু সেটা ছিল সাময়িক। কিছুদিনের মাঝেই সবাই আবার যার যার পুরনো রাস্তায় চলা শুরু করল। উইলিয়াম রুপার্ট। কি বললে তুমি এটা? নিউপ্লাজম সংজ্ঞা কোথেকে বুঝতো? বই থেকে। Sir, Rupert Willis, a neoplasm is an abnormal mass of tissue, the growth of which exists and is uncoordinated of their normal surrounding tissues and persists in the same excessive way after the cessation of the stimuli which edit the change. চোখের পলকেই যেন চলে আসলো ফাইনাল প্রফ। রেজাল্ট সব হয়ে গেল, শুরু হলো ব্যস্ত ইন্টার্নি। কখন যে ইন্টার্নশিপ শেষ হলো আর বাড়ি ফেরার সময় হলো সেটা টেরই পেলাম না। জি স্যার। এই চিঠিটা কোথা থেকে আসছে? স্যার কুরিয়ার থেকে আসছে স্যার। কুরিয়ার থেকে আসছে? জি স্যার। ও আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসবো স্যার? হ্যাঁ আসো আসো। আপনার নামে চিঠি এসেছে। চিঠি আমার নামে? জি স্যার। কে পাঠালো এটা? স্যার কুরিয়ার সার্ভিস আসছে স্যার। ও কুরিয়ার থেকে? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আসি স্যার। আসসালামু আলাইকুম। কে দিল? কিরণ দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা শোন, একটা চিঠি পাইছিস তুই হলুদ খামে, এই যে এটা এরকম। হ্যালো, তুইও কি চিঠি পাইছস? হ্যাঁ, সেম চিঠিটাই তো আমার কাছেও আসছে। কে পাঠালো তাহলে? না রে দোস্ত, এটা তো আমি পাঠাইনি। Tomorrow like we think about now. Can we survive it out there? Can we make it somehow? I guess I thought that this would never end, and suddenly it's like we're women and men. Will the past be a shadow that will follow us round? Will these memories fade when I leave this town? I keep thinking that it's not goodbye. I keep on thinking it's time to fly. কি রে, চিঠি কি তুই পাঠাইছিলি? না না না, আমি পাঠাই নাই তো। কি পাঠাইলো? আমার তো এরকম একটা চিঠি আসছে। না না, আমার ঠিকানাতেও কুরিয়ারে আসছে এরকম একটা চিঠি। তো আমার ওখানে শুধু আমার নামই লেখা, আর তো যে পাঠাইছে তার নাম একই রকম একই চিঠি একটা আসলো। কোনো ঠিকানা দেয় নাই। কোনো ঠিকানা দিল না। তাহলে কে দিল? তো যে দিল ভালোই হয়েছে, আমরা সবাই একসাথে অনেকদিন পরে মিট করতে পারছি আর কি। হ্যাঁ, প্রতি বছরে এরকম একটা আমরা টেনশন নিই, হয় না সেটা তাহলে চিঠিটা দিল কে জানা দরকার, তাই না? হ্যাঁ অবশ্যই অবশ্যই জানা দরকার। এতদিন পর কোথা থেকে অবাক হচ্ছিস? অবাক হবে তো কথা, এতদিন পর কোথায় ছিলি তুই? খুশি হস নাই? অবশ্যই অবশ্যই। অবাক হওয়ার জন্য কথা কিছু তাহলে তুই একটা খবর তো কি আমরা তো খবর পেলাম না, গায়েব হয়ে গেলি পুরো। না না, গায়েব বললাম কি, এই জন্য ফিরে আসছি, তোদের মাঝে আসছি। না এমনিতে তুই কোথায় গেলি, আমরা তোর কোনো খবরই পেলাম না। কল করলাম, আসলে খবর নিল। তোর জানতাম আমি মেডিকেলে পড়া তো বুঝতাম না, ভালো লাগতো না, পারতাম না কিছু। পরে তো কলেজে ঝামেলা হইলো, বাবা এসে নিয়ে গেলো আমারে। পরে ওনারা ডিসিশন নিল যে আমাকে ইউএসএ পাঠাবে, ওখানে আমার বড় ভাই আছে। তো ওখানে নেওয়ার পর এটা জোর করে আমাকে তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট দেওয়া হলো। পরীক্ষা দিলাম, ভাইভাবে টিকলাম। পরে এখানে কোর্সটা কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে পিএইচডি করলাম। পিএইচডি করে তো দেশে আসলাম। ঢাকা একটা তোর রিসার্চ সেন্টার মিশন হচ্ছে, ওটাতে আমি হেড ইনচার্জ হিসেবে আছি আর কি। আরে বেটা close my eyes and the flashback starts. I'm standing there on a balcony in summer air. See the lights, see the party, the bar gowns. See you make your way up through the crowd and say hello. Little did I know
আসসালামু আলাইকুম, আমি শেখ রায়হান বক্স লুল টেলিভিশন থেকে এসেছি। আপনারা এতক্ষণ ধরে যে নাটকটি উপভোগ করলেন তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। এখন আপনাদেরকে দেখাচ্ছি এই নাটকের কিছু পিছনের চরিত্র যাদের জন্য আজকের এই নাটক হয়ে উঠেছে। চলুন দেখা যাক কে আছে। আরে ভাই, ভাই শুনছেন? ভাই আপনি না এই নাটকে অভিনয় করেছেন? জি ভাই, আমি ভাই। তো ভাই আপনাদের ডিরেক্টর সাহেব কই? আরে ভাই হালার কথা কইেন না ভাই, কি একটা ফ্লপ নাটক বানাইছে ভাই, মানুষের গালি শুনতে শুনতে ভাই নাটকটা অভিনয় করাটাই পাপ হইছে। আমাদের অবস্থা দেখেন কই আছে, কোন জায়গায় কই আছে, ঠিক কথা ভাই। এটা দেখেন সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে নাকি আবার, বা পাগলা গাড়িতে কই আছে দেখেন। ভাই আসসালামু আলাইকুম, আমি লুল টিভি থেকে আসছিলাম। আপনি না ভাই এই নাটকে অভিনয় করছেন? হ্যাঁ, তো কি হয়েছে? ভাই আপনাদের ডিরেক্টর সাহেব কই? ডিরেক্টর সাহেব? এই যে আমাদের ডিরেক্টর। উনি ডিরেক্টর? তো উনি এরকম শুয়ে আছে কেন? কি হয়েছে ওনার? আর কোয়েন না ভাই, নাটক বানাইছে এটা মানুষজন আমাদের একেবারে গালাইতে শেষ। নাটক আমার এটা কেউ দেখেও না, আমাদের মেজাজটা খারাপ করতেছে সবাই। এই মেয়ে দেখেন সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে কেমনে চাকাই আছে। ডিরেক্টর সাহেব, এই ওর সাংবাদিক আসছে, সাংবাদিক আসছে, ওর জানতে চাই এই নাটক থেকে কি কোনো আপনারা মেসেজ দিতে চান? আসলে ভাই আমাদের প্রত্যেকের প্রতি ব্যাচ থেকে এভাবে মাঝে মধ্যে দু একটি ছেলে হারিয়ে যায়, তো আমরা চাচ্ছি এরা আমাদের জীবনে ঠিক এই নাটকের মতো করেই ফিরে আসুক, এটাই আমাদের মেসেজ। ডিরেক্টর সাহেব, এটা কি আপনাদের প্রথম? না, এর আগে অনেকগুলো করেছি, তবে মনে মনেই ছিল, সেগুলো প্রকাশ করা হয়। আমাদের তো সবই এনজি শর্ট, দুই একটা ভালো আছে যা আপনাদেরকে দেখাইছি। ডিরেক্টর সাহেব আচ্ছা ক ক ক ক গাড়ি নেই তুই ক কি? হ্যাঁ, আমি রাত 10টায় ঘুমিয়ে যাই। সমস্যা নাই, নিয়ে যাবো। পানির বদলে মুখটা দিয়ে